আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে একটি বিভিন্ন নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করে শেয়ার করব আপনাদের সাথে। প্রথম পর্যায়ে কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়ে কাঁথার মাঝখান থেকে ৩টি লাইন বিশিষ্ট কাঁথাটিকে ২ ভাগ করে নিব। আড়াআড়িভাবে করে নিতে হবে। এবার আড়াআড়িভাবে ভাগ করার পরে যে কোণার দুটো সাইড থাকবে সেই কোণার অংশটুকু থেকে আমরা ডিজাইন অঙ্কন করব। এখানে একটি ফুল অঙ্কন করেছি সম্পূর্ণভাবে এবং সেটির সমন্বয়ে পাশ থেকে আরো ২টি ফুল অঙ্কন করছি অর্ধেকটা। আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে কিভাবে অঙ্কন করা হচ্ছে এবং পাতার সমন্বয়ে ২টি ফুলের মাঝখানে যে অংশটুকু থাকবে সেটি আমরা অ্যাটাচ করে দিব। খুবই সিম্পলি আজকের এই ডিজাইনটি অঙ্কন করছি, যেহেতু বেবি নকশি কাঁথা এবং এটি একটি অর্ডারের কাঁথা ছিল, যার কারণে সিম্পল ভাবে ডিজাইনটি রাখার চেষ্টা করছি। আর এখান থেকে সাইডে আমরা লম্বা করে লাইন অঙ্কন করে আর উপরের অংশটুকুতে একটি পাতা দিয়ে দিব। পাতাটি আপনারা ভরাট করে নিবেন। আমরা কাঁথাটিকে যে ২টি ভাগে ভাগ করেছিলাম, অপোজিট সাইডেও কিন্তু আমরা ঠিক একইভাবে এই পাতাগুলো অঙ্কন করে নিব এবং লাইনগুলো ড্র করে নিব। এখানে ২টা সাইডে আমরা ৫টি করে লাইন ড্র করব। ৫টি করে লাইন ড্র করার পরে অবশ্যই মাথার অংশটুকুতে একটি পাতা অঙ্কন করব এবং সেটি ভালোভাবে ভরাট করব। আপনারা যদি ভরাট না করতে চান সেক্ষেত্রে এই বড় পাতাটি অঙ্কন করবেন না, ছোট একটু পাতা অঙ্কন করবেন। সেখানে চেইন স্টিচ দিয়ে দিতে পারেন, ডাবল চেইন স্টিচ অথবা সিঙ্গেলটাও দিয়ে দিতে পারেন। এটি আপনাদের সুবিধার উপর ডিপেন্ড করে আপনারা অঙ্কন করবেন। তো একপাশে আমরা ঠিক এইভাবে অঙ্কন করেছি। মাঝখানে দেখেন যে কিছু জায়গা খালি রয়েছে, সেখানে আমি ছোট, ছোট করে পাতা অঙ্কন করে নিচ্ছি। খুবই অ্যাডজাস্ট করে এখানে ৪ টি পাতা হয়েছে। আপনাদের ৩ টি, ৪ টি অথবা ৫ টিও হতে পারে। শুধুমাত্র ডিজাইনটা মেইনটেইন করে আপনারা ডিজাইনটি অঙ্কন করবেন। আমাদের যেন কোনো ধরনের কোনো জায়গা খালি না থাকে। তো এই যে এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, অপোজিট সাইডেও কিন্তু আমি ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি। এটি অর্ডারের কাঁথা ছিল, তাই আমি ঠিক এইভাবেই অঙ্কন করে সেল করে দিয়েছি। কোনোভাবে আর্টের ভিডিও আমার সরি সেলাইয়ের কোনো ভিডিও আমার কাছে নেই। তবে যদি কখনো সেলাইয়ের কোনো ভিডিও আ ডেলিভারি হয় তাহলে আমি অবশ্যই সেলাইয়ের ভিডিওটি শেয়ার করে দিব। তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিয়ে নিতে পারেন। অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। আমরা ডেসক্রিপশনে আমাদের পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আ যেকোনো ধরনের কাঁথা আপনারা পেয়ে যাবেন, ছোট, বড় এবং হচ্ছে সেলাই করা কিংবা আর্ট করেও নিতে পারেন। বিভিন্ন ধরনের কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন অথবা আমাদের যেই স্টকে থাকবে সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটিও রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা ডাইরেক্ট কল দিয়েও কিন্তু আপনারা আপনাদের এই ইনফরমেশন অনুযায়ী প্রাইস ডিটেইলস সম্পর্কে সবকিছু জেনে নিতে পারবেন। আমাদের যেহেতু কাপড়ের ভ্যারাইটিস রয়েছে, যার কারণে আমি স্পেসিফিক ভাবে আপনাদেরকে প্রাইসটা বলে দিতে পারছি না। অবশ্যই আপনারা ইনবক্স করবেন, তাহলে জানিয়ে দেওয়া হবে। আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার কাঁথার কাজটি প্রায় শেষ হয়ে গিয়েছে। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।